হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেলদি লিভিং উইদাউট মেডিসিন। আজকে আমরা আলোচনা করব আধ্যাত্মিক চেতনার আলোকে জীবনকে সুন্দর এবং সার্থক করবেন কিভাবে। আমাদের এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর জাকির হোসেন লস্কর মহাশয়। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত। নমস্কার আপনাকে। তো আমরা আজকে শুনবো ডাক্তারবাবুর কাছ থেকে আধ্যাত্মিক চেতনার আলোকে আমরা কিভাবে আমাদের জীবনকে সুন্দর করতে পারি এবং সার্থক করে গড়ে তুলতে পারি। আসলে আমি একটু বলে নিই, মানে আপনি এই যে প্রসঙ্গ রেখেছেন, খুব সচেতনভাবে আপনি প্রসঙ্গ উত্থাপন করছেন। কেননা এই যে আমাদের চ্যানেল হেলদি লিভিং উইদাউট মেডিসিন, তো হেলদি লিভিং বলতে আমরা বুঝি ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ, ইমোশনাল হেলথ এবং অবশ্যই স্পিরিচুয়াল হেলথ। অবশ্যই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যকেও খেয়াল রাখতে হবে, আমাদের আবেগগত স্বাস্থ্যকে ভালো রাখতে হবে এবং আমাদের আধ্যাত্মিক স্বাস্থ্যকে। আমরা আসলে মানুষের মধ্যে তো পশুত্বের ভাব থাকে, তাই না? সেখান থেকে আমরা মানে পশুত্ব থেকে মনুষ্যত্ব এবং মনুষ্যত্ব থেকে দেবত্ব, এই হচ্ছে আমাদের জার্নি মানব জীবনের। তো আমার মনে হয় না যে এই আলোচনা অপ্রাসঙ্গিক, কেননা আমরা সবাই মানে বলে না যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তো আমরা যদি ভালো চর্চা করি, আমাদের আত্মাকে পরমাত্মার সাথে জুড়তে গেলে যে চর্চা, সেই পথের পথিক যদি আমরা হই, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে এই যে আপনি বললেন যে আধ্যাত্মিক চেতনা, এই চেতনাটা খুব বড় জিনিস, তাই না? মানে ঠাকুর বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক। তো সত্যি সত্যি মানে আমাদের চৈতন্য কজনের হয়েছে? তো এটা শুধু মানে চর্চার ব্যাপার নয়, এটা উপলব্ধিরও ব্যাপার একদম। মানে আমরা তো জানি যে আমাদের কনসাস মাইন্ড, তো কনসাস মাইন্ডের থ্রু দিয়ে, মানে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, তার থ্রু দিয়ে আমাদের সাবকনসাস মাইন্ডে যে জিনিসগুলো ঢোকে, সেটা যদি ভালো জিনিস হয়, তাহলে সাবকনসাস মাইন্ড প্রোগ্রামিং করবে ভালো জিনিস। তো সেজন্য আমার মনে হয় যে আমাদের দর্শক বন্ধুদের জন্য আমরা এই আলোচনা খুব সংক্ষেপে যদি বোঝার মতো করে আমরা নিজেরাও বুঝতে পারি এবং সবার সঙ্গে সেটা শেয়ার করতে পারি। তো আমি ছোট ছোট করে বলার চেষ্টা করি। এই যে মানে মানুষের ওই যে বললাম পশুত্বের যে ভাব আছে, তো মানুষ যখন পশু স্বভাবের সঙ্গে সংগ্রাম করে না, যতদিন এই সংগ্রামটা করে ততদিন কিন্তু সে নৈতিক স্তরে থাকে। তো এই যে অহংকার, তাই না? আমি একটা কথা এই প্রসঙ্গে বলি, সেটা হচ্ছে যে আমরা তো বলি না সবসময় যে অহংকার ত্যাগ করতে হবে, অহংকার মুক্ত না হতে পারলে বড় মানুষ হওয়া যায় না। খুব খাঁটি কথা। তো আমি এই প্রসঙ্গে আধ্যাত্মিক অহংকার, আমরা তো আধ্যাত্মিক চেতনার আলোকে আলোচনা করছি, আধ্যাত্মিক অহংকার সংক্রান্ত একটা ছোট্ট গল্প বলি, প্রথমে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আমরা তো বিশ্বামিত্র মুনির কথা জানি, হ্যাঁ? তো তিনি 30 বছর সাধনা করে কিন্তু ব্রাহ্মণত্ব লাভ করেছেন। আসলে তিনি ক্ষত্রিয় ছিলেন, হ্যাঁ? তো ক্ষত্রিয়দের মূল গুণ কি? ক্রোধ, হিংসা, তাই না? আর ব্রাহ্মণত্ব তিনি লাভ করেছেন, তো ব্রাহ্মণের মূল গুণ কি? দয়া, ক্ষমা। তো অন্যান্য মুনি ঋষিরা সবাই কিন্তু ওই বিশ্বামিত্র মুনিকে মেনে নিয়েছেন, তার ব্রাহ্মণত্বকে স্বীকার করে নিয়েছেন। কিন্তু একজন মহর্ষি, বড় মুনি ঋষি, তিনি মানেননি। তিনি মুনি বশিষ্ঠ মুনি মানেননি। তিনি তখন এটা শুনে বিশ্বামিত্র মুনি খুব রেগে গেছিলেন যে আমি 30 বছর ধরে সাধনা করলাম, এখনো আমাকে ক্ষত্রিয় বলা হচ্ছে, আমাকে ব্রাহ্মণত্বের স্বীকৃতি দিচ্ছেন না। উনি খুব রেগে গেছিলেন। তো উনি চিন্তা করছিলেন যে ওনাকে আমি কি করে খুন করতে পারি, ওনাকে শেষ করবো, ওনাকে আমি বাঁচতে দেবো না, এই চিন্তা করেছিলেন বিশ্বামিত্র মুনি। তো তিনি সুযোগ খুঁজছিলেন। তো একদিন তিনি লুকিয়ে সন্ধ্যেবেলায়, রাত্রিবেলায় তিনি ওনার বাড়িতে চলে গেছেন। এবার গিয়ে দেখছেন তরবারি নিয়ে চলে গেছেন। গিয়ে সেখানে উনি দেখছেন যে বশিষ্ঠ মুনি সমাধিস্থ শুয়ে আছেন। তো 30 বছর সাধনা করে ওনার এতটুকু জ্ঞান হয়েছে যে কোনো সমাধিস্থ মানুষকে খুন করা যায় না, আঘাত করা যায় না। তিনি অপেক্ষা করছিলেন, ঘরের অন্ধকার এক কোণায় অপেক্ষা করছেন। তো কিছুক্ষণ পরে বশিষ্ঠ মুনি তিনি তার স্ত্রী অরুন্ধতী দেবীকে ডেকে বললেন যে আমার খিদে পেয়েছে, তুমি খাবার দাও। তো উনি তখন অরুন্ধতী দেবী ফল এনে দিয়েছেন। উনি বসে খাচ্ছেন। খেতে খেতে বশিষ্ঠ মুনি বললেন যে অরুন্ধতী, আমাকে একটু লবণ এনে দিতে পারো? তো উনি বললেন লবণ তো নেই। তো বললো পাশের কুটিরে মহর্ষি বিশ্বামিত্র রয়েছেন মুনি, ওনার কাছ থেকে একটু নিয়ে এসো। তখন অরুন্ধতী দেবী, ওনার স্ত্রী, বললেন যে আমার শতপুত্রকে শেষ করেছে, ধ্বংস করেছে, আমি তার বাড়িতে নুন আনতে যেতে পারবো না মহর্ষি, আমাকে ক্ষমা করবেন। তো তখন বশিষ্ঠ মুনি বললেন যে না, তার অতীত তো অতীত, তিনি সাধনা করে তিনি তো এখন
ব্রহ্মত্ব লাভ করেছেন, তাহলে তুমি তার বাড়ি যেতে পারো। তো পুরোটা দাঁড়িয়ে তো উনি শুনলেন, বিশ্বামিত্র উনি শুনলেন যে আমাকে এতটা, মানে আমার আমার সবকিছু ভুলে গেছেন, তিনি আমাকে এতটা সম্মান দিয়েছেন, উনি ওটা বুঝতে পারেননি। তখন উনি এসে ওনার পা জড়িয়ে ধরেছিলেন। তো এই হচ্ছে চেতনা, মানে আধ্যাত্মিক স্তরে গিয়েও মানুষের অহংকার থাকে। উনি অহংকার করেছিলেন যে আমি এত 30 বছর সাধনা করেছি, তাই না? তো 30 বছর সাধনা করেও আমাকে ক্ষত্রিয় বলা হচ্ছে, আমাকে ব্রাহ্মণত্বের স্বীকৃতি উনি দিচ্ছেন না, কিন্তু আসলে উনি কতটা সম্মান দিয়েছেন। তো এই আধ্যাত্মিক অহংকারও যেন আমাদের সামাজিক জীবনে, নৈতিক জীবনে যে অহংকার আমরা করি, অহংকার পদে পদে আমাদের টেনে নিচে নামায়। অহংকারের জন্যই আমরা উপরে উঠতে পারি না, ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারি না সমাজে, মনুষ্যত্বের উদ্বোধন হয় না, তো মূল্যবোধে আমাদের জীবনকে ধন্য করতে পারি না, সেই অহংবোধের জন্যই। তো যদি আধ্যাত্মিক মানুষদেরও এইগুলো থাকে, তাহলে কি করে হবে? তাহলে আমরা সেই পর্যায়ের যাওয়ার কথা চিন্তা করছি। তো যে কথা বলছিলাম, এই যে যতদিন মানুষ এই যে পশু স্বভাবের সঙ্গে, আমাদের সবার মধ্যে পশুত্বের ভাব আছে, এই যে পশু স্বভাবের সঙ্গে সংগ্রাম করে করে আমরা এগিয়ে চলছি, এবং যতক্ষণ এই সংগ্রামটা চলছে আমাদের মধ্যে, তখন সেটা হচ্ছে মানে নৈতিক স্তরে থাকছে, সংগ্রামটা নৈতিক স্তরে থাকছে। কিন্তু যখন সেটাকে আমরা জয় করে ফেলতে পারবো, তবেই কিন্তু আধ্যাত্মিক স্তরে উন্নীত হতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের আধ্যাত্মিক চেতনা, আমাদের অন্তর্লোক আলোকিত হতে হবে। কিভাবে সেটা হবে না, বাইবেল এক জায়গায় বলছে যে প্রার্থনার মাধ্যমে নিজের অন্তরে দেবত্বের উন্মেষ ঘটাও। প্রার্থনার মাধ্যমে তুমি জিজ্ঞেস করো, উত্তর মিলবে। তুমি খুঁজে দেখো, তুমি পেয়ে যাবে। তুমি দরজায় আঘাত করো, দেখবে দরজা খুলে গেছে তোমার সামনে, দিব্য জ্ঞান হবে তোমার। এটা বাইবেল বলছে। পবিত্র কোরআনে বলছে যে আধ্যাত্মিক যে এই চেতনার কথা বলছি আমরা, আধ্যাত্মিক চেতনায় যদি কোনো মানুষ সম্পৃক্ত হতে পারে, হয়ে যদি একাগ্রভাবে পরমাত্মাকে খুঁজে বেড়ায় চায়, তাহলে পরমাত্মা তাঁর হৃদয়েই বাস করেন। ঈশ্বর কিন্তু মন্দির মসজিদ গির্জাতে বাস করেন না, সেই পবিত্র হৃদয়ে বাস করেন যেখানে আত্মা পরমাত্মাকে খুঁজছে। ওই যে বাইবেলে বলছে যে খুঁজে দেখো, পেয়ে যাবে, এত এত জোর দিয়ে বলছেন। এবং স্বামী বিবেকানন্দ এক জায়গায় বলছেন যে আমরা যারা নৈতিক স্তরের এই চর্চার মধ্যে আছি, আমরা যারা চাইছি যে ওই পর্যায়ে উন্নীত হতে, আমাদের আত্মার স্বরূপকে আমরা তখনই বুঝতে পারবো যখন আমরা দুর্বলের মধ্যে, হতাশের মধ্যে, এবং সবচেয়ে দুর্ভাগা যে পাপী, তার মধ্যেও কিন্তু আশার সঞ্চার হবে এই সংযোগের টানে। এটা বিবেকানন্দ বলছেন। তো যারা সবসময় একদম অন্তর থেকে ঐকান্তিকভাবে সত্যকে জানতে চায় এবং নিজের ভেতরের যে দিব্য শক্তি আছে সেটাকে উন্মোচিত দেখতে চায়, উপলব্ধি করতে চায়, তারা কখনো এমন কিছু কাজ করে না যে তাদের সেই কাজের জন্য তাদের মন আসক্তির ফাঁকে ডুবে যায়। তাহলে আসক্তি থেকে, সংসার জীবনের যে আসক্তি, সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এবং আমি বলবো যে ব্রহ্মত্ব কিন্তু আমাদের জন্মগত অধিকার, সেটা আমাদের অর্জন করতে হবে। এবং এই যে ইতিমূলক ভাব, এটার কিন্তু চর্চা করতে হবে। এরকম করতে পারলে কি হবে না, আমাদের ভেতরের যে অপবিত্রতাগুলো আছে, অনেক অপবিত্র সংস্কার আছে না আমাদের মধ্যে, সেইগুলো কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে। যে রিপুগুলো আমাদের নিচে টেনে নামায়, সেই যে অপবিত্র সংস্কার, সেগুলোর থেকে কিন্তু আমাদের কাটিয়ে উঠতে হবে। এবং আমি বলবো এই প্রসঙ্গে যে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের ব্যাপারে আমাদের কিন্তু খুব সাবধান হতে হবে। মানে এদের যদি আমরা ঠিক দিকে মোড় ঘুরিয়ে দিতে পারি, তবেই কিন্তু আমরা নৈতিকতার স্তর থেকে আধ্যাত্মিক চেতনার স্তরে উন্নীত হতে পারবো। কেননা আমাদের এই যে ইন্দ্রিয়ের যে প্রবেশ দ্বার, এগুলো দিয়ে যেন কোনো অপবিত্র ভাব আমাদের ভেতরে প্রবেশ না করে। এগুলো একদিনের সাধনা নয়, এটা করে যেতে হয় নিজের উপলব্ধি দিয়ে। এমনিতেই তো আমরা জানেন তো যে আমাদের প্রত্যেকের ভেতরে অনেক অপবিত্র ছাপ আছে। তো আমরা কি করতে পারি, সেগুলো পবিত্রতার ছাপ দিয়ে কাটিয়ে তুলতে পারি। বাইরের জগতের অনেক অপবিত্র ছাপ আছে, হ্যাঁ, সেগুলোকে আমরা পবিত্রতার ছাপ দিয়ে কাটিয়ে তুলতে পারি। এবং সবসময় বাইরের জগৎ থেকে যে ভালো ভাবগুলো আছে, সেই ভালো ভাবগুলো যদি নিজের অন্তরে গ্রহণ করে এবং সেগুলো উপলব্ধির পর্যায়ে নিয়ে, নিজের আত্ম উপলব্ধির পর্যায়ে নিয়ে, এমনি বলা হয় যে আত্ম উৎসর্গের মাধ্যমেই আত্ম উপলব্ধি করা যায়। তো এই উৎসর্গ সমাজের জন্য উৎসর্গ, তাই না? কেন মানুষের মধ্যে ঈশ্বরের বাস, পরমাত্মার বাস। তো আমরা চাইছি কি না, দিব্য চেতনা লাভ করতে হবে। এই কথাগুলো খুব কঠিন শুনতে, কিন্তু আসলে মানুষ তো শুধু খেয়ে পরে বাঁচে না, মানুষ শুধু পেট ভরে বাঁচে না, তাদের মনেরও খোরাক চাই, তেমনি আত্মারও খোরাক চাই। তো তখনই সাধনার প্রয়োজন হয়। এবং আমি বলবো যে প্রার্থনা, মন্ত্র উচ্চারণ, পূজা পাঠ, এই যে নামাজ বা ধ্যান জপ,
এ ধরনের যত সব আরো যে নিষ্কাম কর্ম আছে, হয় না, অনেক অনেক সমাজসেবামূলক কাজ যেখানে নিঃস্বার্থভাবে করা হয়, এই কাজগুলোই হচ্ছে কিন্তু দিব্য চেতনা লাভের উপায়। আলাদা করে কোনো মন্দির মসজিদে প্রার্থনা করে হয় না। কেননা আমি বলবো যে এই যে নিজের কি উপলব্ধি, কেন পৃথিবীতে আছি, কি করতে হবে, এই যে উপলব্ধি আত্মার সম্পর্কে, নিজের সম্পর্কে আমাদের যে উপলব্ধি, সেটাই হলো ধর্ম। আমাদের ইন্দ্রিয়ের যে অনুভূতিগুলো আমরা সুখ পাই, প্লেজার প্রিন্সিপাল স্যাটিসফাই করে, তার সীমা পার হওয়ার জন্য যে সংগ্রাম, আমি বলবো সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম। ঠিক না? সেটাই হচ্ছে প্রকৃতপক্ষে ধর্ম। তো একটা কথা মনে রাখবেন যে আমরা এই যে পৃথিবীতে আছি, আমরা কি শুধুমাত্র মানে ইনফরমেশন গ্যাদার করার জন্য, তথ্য সংগ্রহ করার জন্য পৃথিবীতে নেই আমরা, তাই না? এবং আমাদের যে স্থূল রুচির যে কামনা বাসনা, সেগুলোকে চরিতার্থ করার জন্যও কিন্তু আমরা পৃথিবীতে বেঁচে নেই। তাহলে কি করতে হবে আমাদের? না, ঈশ্বর আমাদের কিছু নির্দিষ্ট কাজ দিয়ে পাঠিয়েছেন। মানে কর্তব্য সাধনের মধ্য দিয়ে কিন্তু আমরা যে কাজ, সবার সব সাধ্য নেই, কিন্তু সাধনা যার করার ইচ্ছে আছে সে নিশ্চয়ই সিদ্ধি লাভ করবে। তো সেই কর্তব্য সাধনের মধ্যেই কিন্তু আমরা ঈশ্বরের, পরমাত্মার উপলব্ধি করতে পারবো। পরমাত্মার সঙ্গে আপনি যতটা নিজেকে কানেক্ট করে রাখবেন, ততটা কিন্তু স্থূলরুচির ভাবগুলো আপনার থেকে তিরোহিত হবে। আপনার কথায়, ব্যবহারে, আচার আচরণে সেগুলোর কিন্তু বহিঃপ্রকাশ কখনো আর ঘটবে না। তো সেজন্য আমরা বলা হয় যে এই কর্তব্য সাধনের মধ্যে, কাজের মধ্য দিয়েই আমাদের ঈশ্বর উপলব্ধি করতে হবে এবং নিজেদের পূর্ণতা লাভ করতে হবে। সেটাই আমাদের ধর্ম, কর্মই ধর্ম এবং সৎকর্মই ধর্ম। সৎকর্মই, অবশ্যই সৎকর্মই ধর্ম, একদম। এবং ঠিকই বলেছেন যে মানব কল্যাণের তাগিদে যে কাজ, মানব কল্যাণ করার জন্য যে চিন্তা প্রসূত যে কাজগুলো আমরা করব, সেগুলোই হচ্ছে সবসময় ভালো। এবং আমাদের মনের মধ্যে সবসময় উচ্চ চিন্তা, উচ্চ আদর্শ, এগুলো কিন্তু মস্তিষ্কের মধ্যে আমাদের ভরে রাখতে হবে এবং দিনরাত সেগুলোকে সামনে রাখতে হবে। তবেই তার থেকে আমাদের দ্বারা মহৎ কাজ হবে। ঠিক, আপনি যে কথাগুলো বলছেন ভীষণ ভীষণ মূল্যবান এবং ভীষণ ভারী ভারী কথা মনে হচ্ছে আমার, হয়তো আমার মতো অনেকেরই মনে হবে। একটা কথা আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, যে যারা এই আধ্যাত্মিকতার চর্চা করেন, সো কল্ড, আমি সো কল্ড কথাটা বলছি তার কারণ আছে, যারা ধর্ম চর্চা করেন, সো কল্ড, সবার কথা বলবো না, কিন্তু সো কল্ড যারা ধর্ম চর্চা করেন বলে আমরা জানি, বা যারা আধ্যাত্মিকতার নিয়ে আলোচনা করেন তারা জানি, ক্ষেত্র বিশেষে আমরা দেখি যে তারাই সব থেকে বেশি অধর্ম করে, তারাই বিদ্বেষ হানাহানির মধ্যে জড়িত হয়। এটা আমার অবজারভেশন অন্তত খুব দুর্ভাগ্যজনক। এটা খুব দুর্ভাগ্যজনক অবশ্যই। বরঞ্চ আমরা এরকম দেখি যে সমাজে যারা একদম অশিক্ষিত, আপনি গ্রামে চলে যান, যেখানে চাষিবাসী মানুষ, তারা কাজ করে, খাটে, খায়, ঘুমিয়ে পড়ে, আবার পরের দিন ভোর হলেই মানে সূর্যোদয়ের আগে তারা ওঠে এবং প্রকৃতির নিয়মে তারা আবার খাটাখাটনি করে। এই লেভেলের মানুষদের যদি আপনি খেয়াল করেন, তারা কিন্তু কখনোই এই ধরনের হানাহানি, তাদের মন অনেক পবিত্র। আমি এটাই বলবো যে তারা কিন্তু ধর্ম নিয়ে বা কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে হানাহানি করে না। বরঞ্চ আমরা দেখি যারা সো কল্ড কোয়ালিফাইড, যারা ধর্ম চর্চা করেন বা যারা আধ্যাত্মিকতার কথা বলেন মুখে, কিন্তু তারাই দেখা যায় যে এই ধর্মীয় কলহ বা যেটা একটু আগে আপনি বলছিলেন যে আধ্যাত্মিক অহংকার, এটা কিন্তু তাদের কাছ থেকে আমরা বেশি দেখতে পাই। একদমই ঠিক। মানে সেটা হচ্ছে যে একদমই যারা প্রকৃতপক্ষে মানে আধ্যাত্মিক চেতনার আলোকগুলো পেয়ে গেছেন, তারা কখনো আর এই হানাহানির মধ্যে, তার মানে এটা বুঝতে পারছি যে যাদেরকে আমরা দেখি বা যাদেরকে গোলমালে ইনভলভ হতে দেখি, ধর্মীয় হানাহানিতে যারা, মানে এর থেকে তো প্যাথেটিক কিছু হতে পারে না। ছদ্মবেশী, তারা আসলে আধ্যাত্মিক চেতনার আলোকে আলোকিত নন। তারা তার মানে প্রকৃত চেতনার উন্মেষ তাদের হয়নি, ডেফিনেটলি। এবং তারা নৈতিকতা স্তরেও নেই, নাহলে তারা সমাজের এই ভেদাভেদ এসবগুলো করতে পারতেন। প্রয়োজন তো নয়, এটা তো ধর্মচর্চা বা আধ্যাত্মিকতার চর্চা আমাদের উন্নয়নের জন্য, আমাদের মানে আত্মার, বলবো যে আমাদের অন্তরাত্মার বিকাশের জন্য। কিন্তু ঘটনাটা ঘটে ক্ষেত্র বিশেষে দেখা যায় যে সেটা অন্য কিছু ঘটছে, এবং এই মানে আধ্যাত্মিকতা বা ধর্মচর্চার আড়ালে অন্য কিছু ঘটছে। এটা সেজন্য বলা হয় দুর্ভাগ্যের, এবং সেজন্য বলা হয় যে শুধুই মানে ঘর সংসার ছেড়ে, গৃহী জীবন ছেড়ে আধ্যাত্মিকতা চর্চা করতে হবে এমন নয়। বাস্তব জীবনে মানে আধ্যাত্মিকতাকে নিয়ে আসতে হবে। আনলে কি হবে, আসলে না, শুভ আর অশুভ, তো শুভর ভাব যদি আপনার মধ্যে থাকে, তাহলে আপনার ঘরে বাইরে, আপনার আচরণে, ব্যবহারে সেগুলোই গড়ে উঠবে। এবং মনে রাখবেন, একটা মানুষকে আমরা যে মানুষ হিসেবে দেখি বলি, আসলে সেটা কি, তার সেই আত্মাটা, কিন্তু আত্মার হচ্ছে আসল, সেটাই কিন্তু সমগ্র জগতে পরিব্যাপ্ত। এবং একটা কথা বলা হয়, এই সাবকনসিয়াস কনসিয়াস মাইন্ড নিয়ে যখন কথা হয়, বলা হয় যে অল মাইন্ডস আর ইন্টারকানেক্টেড। ডেফিনেটলি।
তাই না, সবসময় ইন্টারকানেক্টেড। তো এই যেটা বলছিলাম যে গোটা বিশ্ব সংসারে কিন্তু পরিব্যাপ্ত এই আত্মা। তো এবং সেটা কি একটা কথায় আধ্যাত্মিকতার ভাষায় বলা হয় যে সচ্চিদানন্দ, মানে যা কিন্তু দেশ কাল সবকিছুর ঊর্ধ্বে, এবং এর কোনো মানে সম্পর্ক রহিত এবং সবসময় মুক্ত। এটাকে আপনি বাঁধতে পারবেন না। আমাদের প্রত্যেকেরই লিমিটেশন আছে, কিন্তু এই আত্মা কিন্তু মুক্ত, নিত্য মুক্ত, এবং সেটাই হচ্ছে কিন্তু অফুরন্ত শক্তি। এবং সেই অফুরন্ত শক্তি আমাদের মনের মধ্যে পরমাত্মা দিয়েছেন সাবকনসিয়াস মাইন্ড ফর্মে। সেটাকে যদি মানে হিডেন পটেনশিয়ালকে আমরা ইউজ করতে পারি, সাবকনসিয়াস মাইন্ডকে আমরা হারনেস করতে পারি, তাহলে আমরা যতটুকু করতে পারি তার অনেক গুণে বেশি করতে পারবো। যেমন ধরুন না, স্বামী বিবেকানন্দ, তিনি 39 বছর বয়সে মারা গেছেন, কিন্তু জগৎকে আলো দেখিয়ে গেছেন, তাই না? তো আমরা সবাই অমৃতের সন্তান। ঈশ্বর সবাইকে ইউনিক করে বানিয়েছেন। আমার আপনার প্রত্যেকের, আমাদের সবার মধ্যে সেই ইউনিকনেস আছে কোনো না কোনো দিক দিয়ে, আমরা সেগুলো এক্সপ্লোর করি না। মানবতার ধর্মই তো সবচেয়ে বড় ধর্ম, তাই না? আর আমরা ধর্মীয় হানাহানিতে এমন ভাবে ইনভলভ হয়ে পড়ি যে আমরা নিজেরাই নিজেদেরকে নষ্ট করে ফেলি, আমরাই আমাদের শত্রু হয়ে পড়ি। তো যদি আমাদের চেতনা আলোকিত হয় সব রকম ভাবে, সব রকম ভালো গুণ দিয়ে, তো এই যেটা বলছিলাম যে এই যে আত্মাকে উপলব্ধি করা, এটাই হচ্ছে আত্ম উপলব্ধি। এবং এমনি তো বুঝতেই পারছেন যে মানুষ মাত্রাই তো আমরা গৃহী, তো সুপ্রবৃত্তি কুপ্রবৃত্তি সবই থাকবে, এবং তাই নিয়ে একটা ডায়ালেকটিক্যাল স্ট্রাগল সবসময় চলতে থাকে প্রত্যেকের মধ্যে, এবং সেটা মানে সারা জীবন চলতে থাকে। সেই জন্যে যে এই যে আপনি বললেন যে শিউডো ছদ্ম এবং প্রকৃত, তো প্রকৃত চৈতন্য যাদের হয়েছে, যেসব মানুষের মধ্যে দিব্য স্বরূপ একদম স্বমহিমায় বিরাজ করছে, তারা কখনো ওই কাজ করবেন না। তারা অন্যকে আলো দেখাবেন, অন্যকে আলোর পথে নিয়ে যাবেন, এবং যেসব মানুষ অপূর্ণতা থেকে পূর্ণতার দিশা দেখাবেন, স্বার্থপরতা থেকে তুলে আনবেন। স্বার্থপরতার মেঘের মধ্যে আমরা হাবুডুবু খেতে থাকি, সেই মেঘ সরিয়ে দেবেন সেই মানুষগুলো যারা সেই চেতনায় আলোকিত, এবং করে মানে সূর্যের আলোকে একদম স্বয়ং প্রকাশিত সূর্যের আলোকের মতো আমাদের সামনে নিয়ে চলে আসবেন। সেগুলো সেই মানুষগুলো করতে পারেন। তো এটা করতে হবে। এছাড়া এর কারা করেছেন এই কাজগুলো? তো করেছেন মহাপুরুষরা করেছেন, গৌতম বুদ্ধ করেছেন, যীশু খ্রিস্ট করেছেন, রামকৃষ্ণ পরমহংসদেব করেছেন, অনেকেই করেছেন। তো যার এই অনুভূতি লাভ হয়নি, তিনি কি করে পূর্ণতা লাভ করবেন? তাই না? সেই জন্যই আমাদের এই আলোচনা যে আমরা সব রকম স্বার্থপরতা থেকে সরে আসব, আমাদের যে অপূর্ণতা সেগুলোকে আমরা মুক্ত করব এই অন্তরস্থিত চেতনার আলোকে উদ্ভাসিত করে নিজেদেরকে। এবং আমরা তো জানি যে সর্বশক্তিমানের কিন্তু অনন্ত ক্ষমতা আছে, এবং দেখবেন এই যে সর্বশক্তিমানের যে অনন্ত ক্ষমতা, এটা যখন কোনো পদার্থের উপর গিয়ে পড়ে তখন তার জাগতিক উন্নতি হয়, পার্থিব জাগতিক উন্নতি হয়। এবং সেটা যখন কোনো কারোর চিন্তার উপর গিয়ে পড়ে তখন কিন্তু তার বৌদ্ধিক বিকাশ হয়, ইন্টেলেক্টের বিকাশ হয়। আর সেটা যদি কারোর আত্মার উপরে, নিজের উপরে ক্রিয়া করে, তখন সেই মানুষটা কিন্তু দেবতাতে পরিণত হয়েছে। আমরা সেই সাধনা যেন করতে পারি সবাই, যে ঈশ্বরের কৃপা আমাদের উপরে এমন ভাবে হোক যে আমাদের উপরে, আমাদের নিজেদের আত্মার উপরে তার মানে দয়া বর্ষিত হোক, এমন ভাবে যাতে আমরা মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হতে পারি। দেবতাদের যে গুণ, সেই গুণগুলো যেন আমরা জীবনে উন্নীত করতে পারি। এবং সবসময় তো জানেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে পাওয়ার অফ কনসেন্ট্রেশন, মানে এই যে আধ্যাত্মিক সাধনা, এখানে পাহাড়ে পর্বতে গিয়ে বসে সাধনা করা নয়, গৃহ জীবনে ওই সাধনা করা যায় বাস্তব জীবনে। তো সেই সাধনা করতে গেলে মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু সেই একাগ্রতা, তাই না? মানে নিজের ভেতরে এমন একটা স্বচ্ছ সরল এবং মানে সহজ পক্ষপাতহীন একটা পরিস্থিতি রাখতে হবে, যার মধ্য দিয়ে তবেই কিন্তু দৈব শক্তি প্রবাহিত হবে। দৈব শক্তি মানে চরম উদ্দেশ্য সফল করার জন্য আপনার ভেতর দিয়ে প্রবাহিত হবে। আপনার ভেতরে যদি সেই ভালো গুণগুলো না থাকে, আপনি যদি সহজ সরল অনাড়ম্বর জীবনযাপন না করতে পারেন, হ্যাঁ, ঈশ্বর কিন্তু ডিন অ্যান্ড বাসল, হইচইয়ের মধ্যে নেই। ঈশ্বর যেখানে শান্ত মনোরম পরিবেশ, সেখানেই ঈশ্বরকে খুঁজতে হবে আমাদের। তো যে মুহূর্তে দেখবেন আমাদের মন সঠিকভাবে কিন্তু একাগ্র হবে, তখন আমাদের মন কিন্তু একটা নতুন জগৎ উন্মোচনের জন্য একটা বিশেষ জায়গায় প্রবেশ করবে, মনের সেই অন্ধকুটিরে, সেই সাবকনসিয়াস মাইন্ডের কথা বলছি। তো ভেতর থেকে তখন না এক এক করে পর্দা সরে যাবে, এবং মানুষ তখন দেখবেন স্বর্ণখনি আবিষ্কার করছে, তার অন্তর জীবন আস্তে আস্তে উদ্ঘাটিত হচ্ছে। এই যে মহামানবরা এই যে জগৎ সংসারকে যুগে যুগে কালে কালে পাল্টে গেছেন, সব ওটারই গুণে, পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, তাই না? তারই গুণে। তো সেজন্য আমি বলবো যে মানে ভক্তিও একটা খুব বড় জিনিস, তাই না? কোনো ভালো কাজের প্রতি
আমি যা করতে চাই তার ভক্তিতেই প্রতি, মুক্তি। ভক্তিতেই মুক্তি। তাহলে মানে তবেই তো নিষ্ঠা হবে, একদম নিষ্ঠাটা শক্ত হবে। মানে আমার আজকের একটা কাজ করতে ইচ্ছে করছে, কালকে আর একটা কাজে আগ্রহী, এরকম করে কি একাগ্রতা লাভ হয়? এরকম করতে হয় না কখনো। সেই জন্য আমি বলবো যে সবসময় আমাদের একটা আদর্শকে ঠিক করে নিতে হবে জীবনে, একটা আইডিওলজিকে আঁকড়ে ধরতে হবে এবং সর্বক্ষণ তার জন্যই চিন্তা করতে হবে, তাতেই মগ্ন হয়ে থাকতে হবে এবং সেই আদর্শেই বিলীন হয়ে যেতে হবে, তবেই সেখান থেকে আসবে মুক্তি। কেননা এই আদর্শ ব্যতীত মনে অপর কিছু যদি আপনি স্থান দেন, তাহলে কি হবে? উদ্দেশ্যের প্রতি আপনার নিষ্ঠাটা থাকলো না, নিষ্ঠা অনন্য যে থাকার কথা সেটা থাকলো না। সেটা রাখতে হবে, সেটাই হচ্ছে একাগ্রতা। সেজন্য মানে মনকে যদি আমরা এভাবে অনুগত করে একটা নির্দিষ্ট আদর্শের প্রতি, একটা আইডিওলজির প্রতি এক কেন্দ্রিক করতে পারি, তার যে শক্তি সেটা অমিত শক্তি। তার যে শক্তি সে আপনাকে একটা অদ্ভুত উপলব্ধির, সত্য উপলব্ধির দিকে নিয়ে যাবে এবং এটাকেই বলা হয় আধ্যাত্মিক ক্রমবিকাশ। তো যেটা গৃহ জীবনে, সংসার জীবনেও কিন্তু থেকেও মানুষ করতে পারে এবং এর কোনো নিয়ম নেই, মানে একদম নির্দিষ্ট কোনো ধ্যান করার কোনো নিয়ম নেই। বা এমনিতে আপনি জানেন যে পৃথিবীর সমস্ত ধর্ম, সমস্ত দর্শন বিভিন্ন রকম কথা উপদেশ দিয়েছে তারা, এবং আমরা প্রকৃতি অনুযায়ী আমরা আমাদের যেটা ভালো লাগে সেটা গ্রহণ করেছি, আমরা বিভিন্ন ধর্মে চলে গেছি। তো বলবো যে এই ধ্যান যোগ কিন্তু মেন যে শিক্ষাটা দেয় সেটা কিন্তু হচ্ছে কোনো প্রতীক একটা মাত্র, কিন্তু আমাদের অন্তরস্থলে যে আত্মা বসে আছে, যে সবচেয়ে ভালো ভাবগুলো নিয়ে একত্রিত করে বসে আছে, সে কিন্তু চাইছে উদ্ধার পেতে, যে হ্যাঁ আমাকে এখান থেকে মুক্ত করে বিশ্ব জগতের সাথে তোমাকে বিলীন করে দাও। সেই জন্যে যতই আমরা মনকে স্বার্থপরতার বন্ধন, আমাদের যে স্বার্থ শূন্য যত হতে পারবো, স্বার্থপরতার বন্ধন থেকে যখন আমি নিজেকে মুক্ত করার চিন্তা করতে পারবো, তবেই আমি ঈশ্বর চিন্তায়, ঈশ্বর উপাসনায়, ভালো ভাবের চিন্তায় নিজেকে মগ্ন রাখতে পারবো এবং ততই দেখা যাবে যে আমার মধ্যে ক্রমশ আরো মুক্ত ভাব, আরো স্বাধীনতার ভাব জেগে উঠছে। তবেই এই হচ্ছে আত্মমুক্তি, আত্মার সাথে পরমাত্মার মিলন তখনই হবে। তো কি হয় না, প্রথম আধ্যাত্মিক জগতে প্রবেশ করাতে অনেকে মনে হয় যে আমাকে মানে নিজেকে আগন্তুক মনে হয়, কোথায় চলে এলাম, কি চর্চা করছি। ব্যাপারটা এরকম ভাবে চর্চা করলে চলবে না। যে জীবন আমরা যাপন করি, সংসার জীবন, সবটাকে সামনে রেখেই আমরা যদি চর্চাটা শুরু করি, কিছুদিনের মধ্যে দেখবেন স্বাচ্ছন্দ্য বোধ করবেন যে হ্যাঁ, আমাদের পাশাপাশি নিজেদের যে দেবত্বে উত্তরণের যে সাধনা, সেই সাধনা করতে গেলে এই জীবনে থেকে, কারণ সমস্যা সংকুল এই জীবন, তার মধ্যে থেকেই তো উত্তরণ ঘটাতে হবে। আপনার জীবনে যদি কোনো সমস্যা না থাকে, আপনার নৈতিকতা স্তর যদি সুউচ্চ থাকে, তাহলে তো আপনার ওই পর্যায়ে ওঠা খুব সহজ। তো গৃহ জীবনে থেকে যারা এটা করতে পারবেন, তারাই প্রকৃত এর স্বাদ আস্বাদন করতে পারবেন। এবং যখন উনি বুঝবেন যেটা খুব কঠিন একটা ব্যাপার নয়, তখন তিনি একটা দিক দর্শন, মানে সেই দিক নির্ণয় করা যে যন্ত্র হয় না, তার যে কাঁটা, তার মতো আপনার যে আদর্শ, সেই দিকে একদম ধ্রুবতারার মতো আপনি ছুটতে থাকবেন। আর যখন সেটা ছুটবেন, সেই লক্ষ্য তো আপনার আত্মা কোন দিকে ছুটছে, পরমাত্মার দিকে, তখন দেখবেন এই আধ্যাত্মিক ধ্রুবতারা আপনাকে সত্য পথের সন্ধান দেবে এবং ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে, আপনাকে অন্তর্মুখী করবে, আপনার সাবকনসিয়াস মাইন্ডকে অনেক পাওয়ারফুল করবে, আপনার জীবনের অ্যাচিভমেন্টগুলোকে আপনার নিজের মতো করে পরপর অর্জন করার জন্য। সেজন্য আমি সবশেষে বলবো যে যা কিছু আমাদের জীবনে সত্য, যা কিছু সৎ, যা কিছু ন্যায়, যা কিছু পবিত্র, যা কিছু সুন্দর, যা কিছু শুভ, সেই সব চিন্তা যারা করে এবং সেই সব চিন্তা করে যারা নিজের অন্তরের প্রভুত্ব করতে পারে, যে এই ভাব নিয়েই আমি বাঁচব, এবং ইন্দ্রিয়, বিশেষ করে কামনা বাসনা এবং বিভিন্ন ধরনের ভয় আমাদের শাসন করে রাখে, সেগুলোকে যিনি দাবিয়ে রাখতে পারবেন, তাকে আমরা বলবো তিনি একজন রাজারও অধিক। সেজন্য আমরা আসলে এটা মানে সংসার জীবন ছেড়ে পাহাড় পর্বতে সাধনা করার কথা বলছি না। আমাদের আসলে দিব্য চেতনা, মানে চেতনার আলোক যদি উন্মিলিত হয়, সত্য চেতনা, সত্য দিব্য চেতনা যদি আমাদেরকে উন্মিলিত করতে হয়, তাহলে এই পথের আমাদের সবাইকে পথিক হতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তারবাবু। দর্শক বন্ধুরা, আজকের আলোচনাটা একদম অন্যরকম হলো। আপনারা যারা আমাদের চ্যানেল দেখেন তারা জানেন যে ডাক্তারবাবু মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, কিন্তু আজকের যে বিষয়টা সেটা অবশ্যই সার্বিক বিকাশের জন্য করা হলো। এবং আজকের টপিকটা কিন্তু একদম আলাদা, আধ্যাত্মিকতা নিয়ে উনি অনেক কথা বললেন আমাদের। এবং ফাইনালি আমরা জানতে পারলাম এই আলোচনা থেকে যে কিভাবে আমরা আধ্যাত্মিকতার চেতনার আলোকে আমরা আমাদের জীবনকে আরো সুন্দর এবং সার্থক করে কিভাবে গড়ে তুলতে পারি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে সুন্দর একটা জীবন গড়ে তোলা
হেলদি লিভিং শুধুমাত্র কিন্তু ফিজিক্যাল হেলথ নিয়ে নয়, হেলদি লিভিং ইজ অল অ্যাবাউট এভরিথিং অফ লাইফ, মানে আমাদের জীবনের সমস্ত কিছুকে আমরা যাতে কভার করতে পারি এবং জীবনকে সামগ্রিকভাবে যাতে আমরা সুন্দর করতে পারি, সেটাই কিন্তু আমাদের এই হেলদি লিভিং উইদাউট মেডিসিন এই চ্যানেলের উদ্দেশ্য। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করলাম। আবার এরকমই সুন্দর একটা আলোচনা নিয়ে আপনাদের সাথে দেখা হবে পরবর্তী এপিসোডে। নমস্কার।